আপনারা দেখছেন পজিটিভ বার্তা প্ল্যাটফর্ম। থিঙ্ক পজিটিভ, বি পজিটিভ। আসুন আমরা সবাই মিলে শিশুদের নৃত্য ও সৃজনশীলতাকে উৎসাহ দিই। তাদের হাসি মুখ আর আনন্দময় নৃত্য আমাদের সমাজে এক নতুন প্রাণের স্পন্দন যোগাক। তো আজকে আমাদের মধ্যে উপস্থিত আছে বিশেষ দুই নৃত্যশিল্পী। এই ছোট ছোট ওদের সাথে পরিচয় করে নেব আমরা। তো প্রথমেই জানবো তোমার নাম। আমার নাম নীলাঞ্জনা চক্রবর্তী। নীলাঞ্জনা চক্রবর্তী। আর তোমার নাম? অনন্যা চক্রবর্তী। অনেক ধন্যবাদ। তোমাদের দুজনকেই আমাদের পজিটিভ বার্তার প্ল্যাটফর্মে অনেক অনেক স্বাগত। ওদের নৃত্য আমরা একে একে দেখে নেব, তার আগে ছোট্ট প্রশ্ন ওদেরকে জিজ্ঞেস করে নেব। তো নীলাঞ্জনা, তুমি কোন স্কুলে পড়ো? অরুন্ধতিনগর ইংলিশ মিডিয়াম স্কুল। বাহ, কোন ক্লাসে পড়ো? ক্লাস 1। ক্লাস 1। তো তুমি তো আমাদের মধ্যে একটা নৃত্য দেখাবে, এখন করে দেখাবে। তো কোন নৃত্যটা করে দেখাবে তুমি? কারা হইল হুকপাট। কারা রইল হুকপাট, এটা নজরুল নৃত্য। আমরা দেখে নেব নীলাঞ্জনার কাছ থেকে, তাই তো? ঠিক আছে। ফাগুনের বাজনা বাজা কে মালিক এসে রাখা জীবন ভাষণ বাহ, খুব সুন্দর একটা ডান্স দেখলাম আমরা নীলাঞ্জনার কাছ থেকে। তো নীলাঞ্জনা, তুমি বড় হয়ে কি হতে চাও? ডাক্তার। ডাক্তার হবে। আচ্ছা, তো ডাক্তার হলে তো খুবই ভালো, আমাদের ট্রিটমেন্ট করতে পারবে নীলাঞ্জনা, তাই তো? তো এখন নীলাঞ্জনা তো আমাদের ডান্স দেখে নিলাম, এবার আমরা যাব অনন্যার কাছে। তো অনন্যা, তুমি বড় হয়ে কি হতে চাও? ডান্সার। ডান্সার হবে। তো কোনটা বেশি ভালো লাগে, ডান্স করতেই তাহলে ভালো লাগে বেশি পড়াশোনার থেকে? তো এখন তুমি কোন ক্লাসে পড়ছো? এখন আমি ক্লাস 8-এ পড়ছি। বাহ, কোন স্কুল? হিন্দি হায়ার সেকেন্ডারি স্কুল। বাহ, খুব সুন্দর। তো এখন আমাদের মধ্যে কোন ডান্সটা করবে? এখন ফার্স্টে আমি শিব তাণ্ডব করব, চন্দ্রচূড়া। ঠিক আছে, তাহলে দেখে নিই আমরা। ওকে। शिवाभरणं घोररूपं पञ्च इन्द्रियतारकं शिवाभरणं
शिव शंकर पार्वती ब्रह्मणि चंद्रचूड शिव शंकर पार्वती ब्रह्मणि सुंदर विराज शिव शंकर पार्वती খুব সুন্দর একটি নৃত্য আমরা দেখে নিলাম অনন্যার কাছ থেকে। থ্যাংক ইউ। হ্যাঁ, ধন্যবাদ। তো এরপরে জানতে চাইবো অনন্যা, তুমি কত বছর ধরে ডান্স করছো? এখানে 3 ইয়ার্সের উপরে রানিং, আচ্ছা। 3 ইয়ার্স রানিং। আচ্ছা, তো কোন নৃত্য করতে সব থেকে বেশি ভালোবাসো? ক্লাসিক্যালে ভারতনাট্যমটা বেশি ভালোবাসো। আচ্ছা, ঠিক আছে। এরপরে আমরা আসবো নিরঞ্জনার কাছে। তো নিরঞ্জনা, তুমি কত বছর ধরে নৃত্য করছো? 3 ইয়ার্স। 3 ইয়ার্স ধরে নৃত্য করছো। আচ্ছা, কোন নৃত্য করতে বেশি ভালো লাগে? কোন ধরনের নৃত্য করতে? রবীন্দ্র নৃত্য। রবীন্দ্র নৃত্য। তো এখন আমাদের মধ্যে তুমি কোন নৃত্যটা করে দেখাবে? ফাগুন হাওয়ায় হাওয়ায়। ঠিক আছে, তাহলে আমরা দেখে নিই নিরঞ্জনার কাছ থেকে ফাগুন হাওয়ায় হাওয়ায় নৃত্যটি।
বাহ, খুব সুন্দর একটা ডান্স আমরা দেখে নিলাম নিরঞ্জনার কাছ থেকে, খুব ভালো হয়েছে তোমার ডান্স। তো এরপরে যাব আমরা অনন্যার কাছে। তো অনন্যা, তুমি তো ডান্স করো বললে 3 বছর ধরে, তো কখনো কি স্কুলে তো আছো, তো স্কুলে কি কখনো পারফরমেন্স করেছো ডান্সের? হ্যাঁ, স্কুলে যতগুলোই প্রোগ্রাম হয় রেগুলারলি করে থাকি পারফর্ম। তো কেমন লাগে সেখানে? খুব ভালো লাগে। বাহ, খুব সুন্দর। তো এখন আমাদের মধ্যে কোন ডান্সটা করে দেখাচ্ছ? এখন আমি একটা ফোক ডান্স করব। ঠিক আছে, আমরা দেখে নিই অনন্যার কাছ থেকে একটা ফোক ডান্স।
আমরা একটা অপূর্ব ডান্স দেখলাম অনন্যার কাছ থেকে, খুব সুন্দর হয়েছে। থ্যাংক ইউ। তো এরপরে জানতে চাইবো তোমার কাছে যে পড়াশোনার ফাঁকে ফাঁকে কখন তুমি ডান্স করার সময় পাও? এই তো যে সময় টাইম পাই ওই সময় ট্রাই করি করার। আচ্ছা, বেশিরভাগ টাইমটা রাত্রে বা বিকালে করি। বাহ, খুব সুন্দর, খুব সুন্দর একটা ডান্স আমরা দেখলাম, সত্যি খুব ভালো লাগলো। থ্যাংক ইউ। তো এরপরে জানতে চাইবো যে এই ডান্স ছাড়া বা পড়াশোনা ছাড়া আর কি কি করো? ড্রয়িং আর সিঙ্গিং। আচ্ছা, সিঙ্গিংই করো। বাহ, খুব ভালো লাগলো যে অনন্যা গানও করে, ডান্সও করে, সঙ্গে পড়াশোনা তো আছেই। তো এরপরে যাব নিরঞ্জনার কাছে। নিরঞ্জনা, তুমি পড়াশোনার ফাঁকে ফাঁকে কি করো? ডান্স। ডান্স করো। তো কোনটা বেশি ভালো লাগে, ডান্স করতে না পড়াশোনা করতে? পড়াশোনা। পড়াশোনা করতে বেশি, বাহ, খুব ভালো। নিরঞ্জনা গুড গার্ল আর কি, খুব ভালো, মানে পড়াশোনা করতে ভালোবাসে। তো এরপরে নিরঞ্জনা, তুমি আমাদের মাঝে কোন ডান্সটা দেখাবে? ফোক ডান্স। আচ্ছা, এরপরে আমরা নিরঞ্জনার কাছ থেকে ফোক ডান্স একটা দেখে নেব। তো আমরা আজকে অনুষ্ঠানের শেষ নৃত্যটা দেখে নেব নিরঞ্জনার কাছ থেকে। বাহ, নিরঞ্জনা, খুব সুন্দর হয়েছে, তোমার ডান্সটা খুব ভালো লেগেছে আমাদের সকলের, খুব সুন্দর হয়েছে। তো জিজ্ঞেস করব এরপরে অনন্যার কাছ থেকে যে তোমরা কোথায় ডান্স শেখো? আমরা দ্য রিদম স্টার একাডেমিতে ডান্স শিখি। বাহ, খুব ভালো লাগলো। নিরঞ্জনা, তুমিও ওখানেই শেখো? হ্যাঁ। তুমি ওখানেই শেখো।
আচ্ছা, তো আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। তো অনন্যা এবং নিরঞ্জনাকে জানাবো অসংখ্য অসংখ্য ধন্যবাদ, এবং ওদেরকে ধন্যবাদ দেব এবং শুভেচ্ছা জানাবো সঙ্গে, যে ওদের আগামী জীবনের জন্য ওদের জীবন উজ্জ্বল হোক, ওরা যে লাইনে যেতে চায় তাদের কেরিয়ার গঠনের জন্য, তাদের জন্য অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা রইল আমাদের পজিটিভ বার্তার প্ল্যাটফর্ম থেকে এবং প্রতিটা সদস্যর তরফ থেকে। তো আজকের অনুষ্ঠান আমরা এখানেই শেষ করব। তার আগে বলবো যে আমাদের অনুষ্ঠান দেখার জন্য চোখ রাখুন আমাদের পজিটিভ বার্তার ফেসবুক লাইভ, ত্রিপুরা নলেজ সিটি এবং পজিটিভ বার্তার ইউটিউব চ্যানেলে, এবং বলবো আমাদের অনুষ্ঠান কেমন লাগছে আপনাদের অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আজকের মতো অনুষ্ঠান আমরা এখানেই শেষ করব। তার আগে বলবো আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।